নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে। হয়তো রেসিপিটা তোমাদের সকলের চেনা, হ্যাঁ, তবে এটা আমি আমার মতো করে পেয়েছি। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম। চলো দেখে নিই রেসিপির উপকরণগুলো। প্রথমেই লাগছে এতে আলু, এছাড়া আরো লাগবে এর মধ্যে টমেটো কুচি। আরো যেগুলো এর মধ্যে লাগবে সেগুলো হচ্ছে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন। এছাড়া লাগবে আদা বাটা, জিরে বাটা। এছাড়া লাগছে চার মগজ বাটা। আর এর মধ্যে লাগবে ধনে গুঁড়ো। এছাড়াও লাগছে এতে হলুদ গুঁড়ো। আর যেটা না হলেই না, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। এছাড়া লাগবে এর মধ্যে আরো সর্ষের তেল, লাগছে এর মধ্যে লবণ, লাগবে গরম মশলা। এছাড়া লাগবে এতে চিনি। এর মধ্যে তোমরা আরো যদি কিছু অ্যাড করতে চাও সেটা হচ্ছে কাজু বাদাম, আর অবশ্যই দই। চলো দেখে নিই কিভাবে রেসিপিটা তৈরি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। একদম সবকিছু নিয়ে দেখো, আজকে আমার কিচ্ছু রেডি করা নেই। আদা জিরে দেখতে পাচ্ছ সব গোটা গোটা অবস্থায় আছে। চলো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বরং গ্যাসটা জেলে দিয়ে কড়াইটা গরম হতে দিয়ে বরং মশলাগুলো বেটে নিই। আজকে না আমার একটু দেরি হয়ে গিয়েছে, জানো তো, তোমরা দেখেছো তো আমার ছোট্ট একটা রাঁধুনি আছে যে মাঝে মধ্যে রান্না করতে আসে। তো বলতে পারো কিছুটা ওর জন্যই আজকে দেরি হয়ে গেছে। তাই সবকিছু মানে গোটা অবস্থাতে নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এবার জাস্ট ঘষে বেটে ফেলার পালা। ততক্ষণ কড়াইটা গরম হোক। এবং প্রথমে না আদাটা পেস্ট করে নিই, বুঝেছো তো? আসলে আদা পেস্ট করতে না খুব কম টাইম লাগে, ঝট করে হয়ে যায়। তাই কড়াই গরম হতে হতে বরং তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আদাটা পেস্ট করে নিই। চলো আদাটা ঝটপট করে শিলে থেতো করে বাটতে শুরু করে দিই। এরপরে এখনো আছে চার মগজ জিরেটা পরে বাটবো, আগে এটাই বাটি। আসলে নিরামিষ দিনে এই আলুর দমটা না বেশ খেতে লাগে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। আমাদের বাড়ির প্রত্যেকেই আলুর দমটা খুব ভালোবাসে, জানো। এটা রুটি বা পরোটার সাথে দিলে জাস্ট ফাটাফাটি লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আদাটা কিন্তু একদম বাটা হয়ে গেছে। চলো আদাটা তুলে নিই। নিয়ে আর এদিকে কড়াইটার কি অবস্থা হয়েছে দেখো। কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, সর্ষের তেলটাতে দিলাম আলুগুলো ভাজার জন্য। যেহেতু আগে থাকতে কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা কিন্তু এমনিতেই গরম হয়ে গিয়েছিল। তাই তেলটা দিতেই আর বেশিক্ষণ হিট করতে বা গরম করার জন্য লাগেনি। চলো, তেল তো এমনি গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো ঝটপট এর মধ্যে ফেলে দিই। চলো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে চলো, আমাদের এখনো জিরেটা বাকি আছে। জিরেটা এবার বেটে ফেলি। চলো জিরেটা বাটা স্টার্ট করে দিই। দেখো জিরে বাটা চলছে। আর তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে বাটাটাই ব্যবহার করেছি। আসলে বাটার টেস্টটা না একটু বেশি সুন্দর হয়। দেখো আমার জিরে বাটাও হয়ে গিয়েছে। জিরেটা আমি তুলে নিয়ে এবার এদিকে আলুগুলো কিন্তু দেখো কেমন যেন একটা সাদা ফ্যাট ফ্যাট করছে। তো আলুগুলোকে একটু না রঙিন করে দিই। বলা হয় না, ঠিক যেমন নতুন কনে বউয়ের গায়ে হলুদ দিলে খুব সুন্দর লাগে, ঠিক দেখো আলুগুলোকে আমি পুরো গায়ে হলুদ করে দেবো। দেখো হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়ে দিলাম। এতে করে লবণটাও একটু আলুর ভিতরে ঢুকে যায় আর কি, খুব ভালো টেস্টটা আসে। দেখো লবণ হলুদ দিয়ে আলুটাকে একদম কত সুন্দর কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। চলো আলুগুলোকে কড়াই থেকে নামিয়ে ফেলি। দেখো আলুগুলোকে কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে ফেলছি। এবারে বাকি কাজটা আছে। দেখো আর দেখতে পাচ্ছ আলু ভাজতে গিয়ে আমার কড়াইটা বেশ কিছুটা কয়েক জায়গায় একটু আলুগুলো লেগে গিয়েছিল বলে পুড়ে পুড়ে গেছে। তাই এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। বেশ কিছুটা তেল ছিল আলু ভাজার পর। এখানে তোমরা চাইলে তেজপাতা শুকনো লঙ্কা দিতে পারো, আমি ওটা দিইনি, জাস্ট পাঁচফোড়নই দিয়ে দিয়েছি। দেখো এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে। দেখো টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এটা। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সামান্য লবণ দিয়ে দেবো। যেমনটা প্রত্যেকবার বলি, লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এদিকে টমেটোটা নরম হতে হতে আমি যেটা জল দিয়ে ভিজিয়ে চার মগজটাকে নরম করে রেখেছিলাম সেটাকে বেটে নিই। আসলে চার মগজ বলো বা পোস্ত বলো, বাটবার আগে একটু জলে না যদি ভিজিয়ে রাখো খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। দেখছো কত তাড়াতাড়ি বাটা হয়ে গেল আমার। আর কত সুন্দর একটা সাদা, ঠিক যেন ক্রিমের মতো দেখো দেখতে হয়েছে চার মগজ বাটাটা। দেখো তুলে নিচ্ছি এবার। এবারে শিল টিল ধুয়ে একদম সাইড করে দিয়ে তারপর তোমাদের বাদ বাকি রান্নাটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার অবস্থা আজকে একদম দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যারাকে বলে একবার এদিক একবার ওদিক, একবার শিলের কাছে একবার কড়াইয়ের কাছে। অন্যান্য দিন জানো তোমরা সব আমি রেডি করে নিয়ে বসি, কিন্তু আজকে ওটা হয়নি। চলো দেখতে পাচ্ছ আমি শিল টিল পুরো সব তুলে ফেলেছি।
এদিকে বাটাগুলো দিয়ে দেবো একে একে। জিরে বাটা, আদা বাটা, প্রত্যেকটা বাটা মশলাগুলোকে আমি দিচ্ছি। আমি তারপর পুরো মশলায় আসছি। দেখো জিরে বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি আদা বাটাটা দিলাম। মানে আগে পরে এখানে কোনো ব্যাপার নেই, তোমরা এখানে আদা বাটাটাও আগে দিতে পারতে। আমি এখানে জিরেটা আগে দিয়েছি, ওটা কোনো ব্যাপার না। একটু দিয়ে দাও। আচ্ছা এখানটা না আমি একটু সামান্য যে বাটা মশলার জলটা ছিল আমি একটু দিয়ে দেবো জানো। তাতে করে কি হবে বলতো, মশলাটা পুড়ে যাবে না। তার আগে আমি একটু ধনে গুঁড়োটা দিয়ে দিই, দিয়ে আর জলটা দেবো। দেখছো আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে না মশলাগুলো পুড়ে যায় না, মানে খুব সুন্দর একটা কষানো আসে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে যেন আদা জিরে ধরে। একেবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আগে আলু ভাজায় হলুদ দেওয়া আছে, তাই হলুদটা একটু বুঝে শুনে তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। দেখো হলুদ টলুদ দিয়ে কালারটা কত সুন্দর আসছে। এবারে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। চলো দিয়ে দিই লঙ্কা গুঁড়োটা। আর এই জায়গায় চাইলে তোমরা কিন্তু কাজু বাটা অ্যাড করতে পারো। আমি এখানে কাজু বাটাটা দিই আর একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। দেখো সবটা দেওয়া হয়ে গেছে। এবার যেটা লাস্ট বাকি আছে সেটা হচ্ছে চারমগজ বাটাটা। তোমরা আগেও বলেছি প্রথমেই যে তোমরা কেউ চাইলে কাজু আর টক দই অ্যাড করতে পারো। এই জায়গায় কিন্তু কাজু আর যদি টক দই অ্যাড করতে চাও টক দই দিতেই পারো, অনেকেই টক দই আলুর দমে ইউজ করে। চলো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে একদম নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে নেবো। মানে তোমরা প্রত্যেকে জানো মানে কোন পর্যায়ে গেলে মানে আলুগুলো কষানো হয়ে যায়, যখন দেখবে একদম তেল ছেড়ে গেছে, ব্যাস জল ঢেলে দাও। দিয়ে একটু ফুটতে দিলে তোমাদের আলুর দম মানে নিরামিষ আলুর দম একদম রেডি। দেখতে পাচ্ছ আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এই জায়গায় একটু লবণ দিয়ে দিচ্ছি জানো। এত কিছু দিয়েছি কিন্তু আমার লবণটার কথা সত্যি আজকে মনে ছিল না একদম জানো, সেই ফার্স্টে যা দিয়েছিলাম। এখন লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। আমার এটা প্রায় কষানো হয়ে গিয়েছে জানো। দেখো একদম কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। একটা জল দিয়ে দাও এবার এর মধ্যে। চাইলে না তোমরা একটু এখানে উষ্ণ গরম জলও দিতে পারো। আমি এখানে নর্মাল ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা চাইলে এখানে হালকা গরম জল দিলেও খুব তাড়াতাড়ি ফুটে যায় আর কি তরকারিটা। দেখো এবারে এটা এইভাবে কিছুক্ষণ হোক, একটু চাপা টাপা দিয়ে একটু পর ফিরে আসতে চলো। দেখো চাপা দিয়ে ফিরে আসার পর কালারটা দেখছো দারুণ হয়েছে। আর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম, তুমি চাইলে স্কিপ করতে পারো। হয়ে গেছে, আমি এটা অফ করে দিচ্ছি। দেখো এটা গরম মশলাটা আমি বেটে নিয়েছি, এটা একটু তোমাদের বাটাটা দেখানো হয়নি। এবার এটার মধ্যে একটু জল দিয়ে একটু দিয়ে দেবো, তার আগে নাবিয়ে নি তরকারিটা। চলো গরম মশলা নাবিয়ে নিয়ে দেবো, কারণ বাটা গরম মশলা তো দেখবে মানে বাটা গরম মশলা একটু নাবিয়ে নিয়ে দিলে সুন্দর একটা গন্ধ বার হয়। দেখতে পাচ্ছ একদম সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে নিরামিষ আলুর দম। রেসিপি ভালো যদি লাগে তো অবশ্যই ট্রাই করো বাড়িতে। এই রেসিপিটা রুটি পরোটা লুচি যার সাথে দেবে জাস্ট জমে যাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা, ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরো ভালো ভালো রেসিপি নিয়ে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমার রেসিপি গুলো কেমন লাগছে। তো বন্ধুরা নমস্কার, চললাম, দেখা হচ্ছে পরের ভিডিও।